কুড়িগ্রাম ভুরুঙ্গামারি থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। এরপরে একটা রিক্সা ডাকতে গেলাম এবং রিক্সায় করে আমরা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। গিয়ে দেখলাম বাস দাঁড়িয়ে আছে, যে বাসে আমরা যাবো গোল্ডেন লাইন। এরপর আমরা বাসে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু হলো। দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা ধরলা সেতুর উপর চলে আসলাম। নদীতে তেমন পানি ছিল না। লালমনিরহাটের এই রাস্তাটা আমার কাছে খুবই সুন্দর লাগে। রাস্তার দুই পাশ দিয়ে সবুজ গাছ, চমৎকার একটি রাস্তা। You carry the sun in your stride, leaving behind what I hold inside. এই জায়গাটিও খুব সুন্দর। এটা লালমনিরহাট জেলার ভিতরে পড়েছে। চমৎকার একটি রাস্তা। এবং আমরা লালমনিরহাট পেরিয়ে রংপুর পেরিয়ে বগুড়ায় অবস্থান করছি। বর্তমানে রাত 8টা বেজে গেছে প্রায়। বগুড়া থেকে সরি এখন আমরা গাইবান্ধা আছি। গাইবান্ধা থেকে বগুড়া যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। রাস্তায় গাড়ি বেশ ভালোই ছিল। সামনে আমাদের সামনে কিছু ট্রাক দেখা যাচ্ছে এবং পিছনেও বেশ কিছু গাড়ি রয়েছে। ট্রাকগুলো আমাদের সাইড থেকে যাচ্ছিল না। এরপর আমরা নাটোর জেলার ভিতরে প্রবেশ করি এবং এই রাস্তাটি ছিল 2 লেনের এবং সামনে থেকে প্রচুর পরিমাণে গাড়ি আছে। আমার কাছে দিনের থেকে রাস্তায় জানতে খুব ভালো লাগে। রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না, যেহেতু বনের ভিতর দিয়ে চলে গেছে। এই জায়গাটির নাম নাটোরের বনপাড়া। জায়গাটি রাত্রের থেকে দিনের সৌন্দর্য বেশি। এই জার্নির সময় প্রায় 9 থেকে 10 ঘন্টা। সময়ের জন্য জার্নি প্রায় 12 ঘন্টা পর্যন্ত লাগতে পারে আমাদের। আমি প্রায় এই রাস্তায় চলাচল করি। রংপুর থেকে বগুড়ায় যে 4 লেনের রাস্তা আছে, সেই রাস্তার তুলনায় এই রাস্তাও ছোট এবং এখানে গাড়ি চলাচল করে কম। বেশিরভাগ সময় ট্রাক দেখা যায়। বাস খুব একটা নেই বললেই চলে, খুব কম। এটি মূলত রংপুর থেকে বগুড়া থেকে বরিশাল যাওয়ার রাস্তা এবং এই বাসটি কুড়িগ্রাম ভুরুঙ্গামারি থেকে ছেড়ে এসেছে এবং বরিশাল লেবুখালীর উদ্দেশ্যে, এবং আমি ফরিদপুরে নামবো। আমাদের সামনে একটি ট্রাক। অনেকক্ষণ আমরা এই ট্রাকের পিছনে আটকেছিলাম, যেহেতু অপর পাশ থেকে গাড়ি আসছিল এই জন্য আমরা ওভারটেক করতে পারছিলাম না। এরপরে গাড়ি না আসার ফলে আমরা ওভারটেক করে ফেলি। রাতের এই জার্নির দৃশ্যগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি সবসময় বাসের সামনে বসি এবং সারা রাত এনজয় করি। রাস্তাটা চমৎকার সুন্দর। এবং আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাই একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে এবং তাড়াহুড়ো করে ফুটেজটা নিয়ে নিই। এটি
ট্রাকের সংঘর্ষে একটি গাছ কাটিয়ে ফেলে বাড়ি এবং আরেকটি রাস্তার এক কোণে পড়ে আছে। সামনে যে টুরিং বাসটি দেখতে পাচ্ছেন এটিও কুড়িগ্রাম থেকে ছেড়ে এসেছে এবং বরিশালের উদ্দেশ্যে যাবে এবং এই বাসটিও ফরিদপুরে যায়। এরপরে আমরা প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে আসছি। যেহেতু আমাদের বাসটি লক করা ছিল সেহেতু এখানে দেখা যাচ্ছিল যে 90 কি 100 উপরে এটি ওঠে না, চাইলে উঠাতে পারে না। গোল্ডেন লাইন পরিবহনের এই ব্যবস্থাটা সুন্দর। এবং কিছুক্ষণ পরে আমরা মাগুরা এবং ফরিদপুরের মাঝে কামারখালী ব্রিজে অবস্থান করি। তার মানে আমরা প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে এসেছি। এটি সম্পূর্ণ একটি লোহার ব্রিজ। ব্রিজটি অনেক বড়, তা গড়াই নদীর উপরে অবস্থান করছে। এবং ফরিদপুর এবং এই মাগুরা এই রোডটি খুবই সুন্দর। দুই লেনের রাস্তা, রাস্তায় কোনো রোড ল্যাম্প নাই। দেখতে দেখতে প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে আসলাম। সামনে থেকে গাড়ি আসছিল, পিছনেও কিছু গাড়ি ছিল। এরপরে আমরা ভোর 4টার দিকে ফরিদপুর গোল্ডেন লাইন কাউন্টারে নামি এবং সেখান থেকে ফ্রেশ হয়ে অটোতে করে বাসার দিকে রওনা হই। এবং এই কাউন্টারের পাশে আমার বাসা এবং কাউন্টারটি ছিল খুবই ভিআইপি 5 স্টার হোটেলের মতো। Maybe next year in Madrid or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, traveler, the world is your open gate, and I just stood afraid of fate. If I don't take that step today, you'll vanish with the train, and I'll never see your smile